আজ পরিণীতা সিরিয়ালের পর্বটা শুরু হয় অস্বস্তিকর নীরবতা দিয়ে। কারণ আজ কেউ আর নিশ্চিত না কি বলা উচিত আর কি লুকানো উচিত। পর্বের শুরুতে দেখা যায় হাসপাতালে করিডোর আজ আর আগের মতো ব্যস্ত নয়, কিন্তু বাতাসে একটা চাপা আতঙ্ক। ফারুল ধীরে ধীরে হাঁটছে, নার্সের সাহায্য। তার শরীর দুর্বল, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে স্থির হয়ে এই চোখে। আজ আর অসহায়ত্ব নেই, আছে প্রশ্ন। রাজবীর পাশে পাশে হাঁটছে, একবার ফাউলের দিকে একবার সামনে তাকাচ্ছে। সে বুঝে গেছে আজকের দিনটা শুধু সুস্থ হওয়ার দিন নয়, আজকের দিনটা সত্যর দিকে এগোনোর দিন। ফাউল হঠাৎ থেমে যায়। সে খুব আস্তে বলে, আমি যাদের বিশ্বাস করেছিলাম তারা সবাই কি এখনও আমার পাশে আছে? এই প্রশ্নটা রাজবীরকে নাড়া দেয়। সে সরাসরি উত্তর দেয় না, শুধু বলে, আমি আছি। আমি আছি আজকের পর্বে সবচেয়ে শক্ত লাইনগুলোর একটা। এরপর দৃশ্য বদলায়। বাড়িতে সবাই একসাথে বসে ফাউলের ফেরার প্রস্তুতি চলছে। কেউ বাহিকভাবে খুশি, কেউ চুপচাপ, কেউ আবার অকারণে বেশি কথা বলছে, কেউ অতিরিক্ত কথা। আসলে বই ঢাকার চেষ্টা। একজন বলে, এখন এসব বাবার সময় নয়, কিন্তু অন্যজন চুপচাপ ভাবে, সময় যদি এখন না হয় তাহলে আর কখন? এরপর ফারুল বাড়িতে আসে। গড়ে ঢুকেই তার চোখে পড়ে একটা নির্দিষ্ট জায়গায়। সেখানে দাঁড়িয়ে তার মাথায় একটা দৃশ্য হালকা বেসে ওঠে। আলো, একটা তর্ক, আর শেষে একটা ভয়। ফারুল হাত শক্ত করে ধরে। রাজবীর সেটা লক্ষ্য করে। সে ধীরে বলে, সব মনে পড়েছে? ফারুল মাথা নাড়ে, না পুরোপুরি নয়, কিন্তু আমি জানি সবটা দুর্ঘটনা ছিল না। এই কথায় গোড়ের বাতাস ভারী হয়ে যায়। পর্বের মাঝামাঝি অংশে ফারুল সবার সামনে প্রথমবার স্পষ্ট করে বলে, আমি কাউকে অভিযুক্ত করছি না, কিন্তু আমি প্রশ্ন করব। এই এক লাইনে কয়েকজন মানুষের মুখের রং বদলে যায়, কারণ প্রশ্নের মানে হিসাব। রাজবীর তখন এগিয়ে এসে বলে, এই প্রশ্নগুলোর উত্তর আমি নিজেও জানতে চাই। এই মুহূর্তে রাজবীর আর শুধু স্বামী নয়, সে হয়ে উঠে ফারুলের সবচেয়ে বড় শক্তি। পর্বের শেষ দিকের দৃশ্য, ফারুল একা নিজের ঘরে পুরনো জিনিসপত্র দেখছে। হঠাৎ তার চোখ পড়ে একটা ছোট্ট জিনিসে। সে সেটা হাতে নেয় আর পিস পিস করে বলে, এটা তো সেদিনও ছিল। ক্যামেরা ধীরে জুম করে তার চোখে। সেখানে ভয় আছে, কিন্তু তার থেকে বেশি নিশ্চয়তা। শেষ দৃশ্য, রাজবীর বারান্দায় দাঁড়িয়ে নিজের মনে মনে বলে, সত্য সামনে এলে সব ভেঙে যেতে পারে, কিন্তু আমি পিছাবো না। আর দূরে একজন মানুষ ফোনে পিস করে বলে, ফারুল বেশি মনে করতে শুরু করেছে, এবার সময় কম। ফারুলের প্রশ্ন আজ শুধু শব্দ নয়, এটা একটা হুঁশিয়ারি। রাজবীরের পাশে থাকা আজ শুধু ভালোবাসা নয়, এটা একটা অবস্থান। আর যারা এতদিন নীরবতার আড়ালে ছিল, তারা কি এবার সত্যের মুখোমুখি হতে বাধ্য হবে? এইসব প্রশ্নের উত্তর আমরা জানবো আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর চোখ রাখুন পরিণীতা গল্পে। পরিণীতার নেক্সট এপিসোড রিভিউ এখানেই শেষ।